আমারে দেখা কি তোর তাই মনে হয়? মা আসলে কি এই আপনার মতো গয়নাগাটি পরা এই বাড়িতে একটা মহিলা কাম করতো, তাই লেগে জিগাইলাম, মনে করছি আপনি। আচ্ছা থুকু, আমার আব্বা কো? আব্বা ডাকেন। আব্বা! কমলার বাচ্চা কমলা, তোর এত বড় দুঃসাহস! আমি এই বাড়ির হবু বউ, তুই কিনা আমারে অর্ডার করস তোর বাপের ডাইকা দেওয়ার জন্য? ওই তোর বাপে কোন এলাকার এমপি মন্ত্রী মিনিস্টার যে তারে আমি ডাইকা দিমু? আব্বা বুঝছি আপনার মনে অনেক রাগ হচ্ছে মা, তাহলে আমি যাই আব্বারে পুকুর বাড়ি খুঁজি গে, আপনি এনে বহেন, না পেলে আবার আমু। এই ভুল আর দ্বিতীয়বারও করিস না। দ্বিতীয়বার আমার চেহারা দেখা নিজের জমরে ডাইকা আনিস না। আবার যদি তোর এখানে দেখি তোর পা দুইটা ভাঙা তোর হাতে ধরাই দিমু। যাই এখান থেকে। আচ্ছা টুকু বলেছি। এসব গরিব টরিব যে কই থেকে আসে না, আমার কপালটাই খারাপ। তুই নাই সাগে ক কি হইছে? আইসি কি লাগা বুঝো না? তুমি কি কইছিলা বাসায়? কইছিলা যে ঈদের মধ্যে একটা ছাগল কিনবা। এই এর লিগে না হলাগে খাম দুইটা আছে গাইরা যাই। আচ্ছা বা ঈদের আর কয়দিন বাকি আছে তুমি জানো না? আছে আর 5-6 দিন আছে। তাহলে 5-6 দিন যদি থাকে, ওই যে ওই বাইতে গরু মরু কিনা হলাইছে, তা তুমি ছাগল কিনো না কে? তুমি তাড়াতাড়ি বাইতে হো, আজকে ছাগল কিনবো। তাহলে চলো বাজান রে, কামটা শেষ হবার দে। কামটা শেষ হইলে টাকা পয়সা নিয়ে, আর তাছাড়া কাম তো মাত্রই শুরু করছি, আর 2-4 দিন করবার দে, তারপর সব টাকা পয়সা নিয়ে তোর একটা খাসি কিনা দিমুনি। দেহ বা তুমি খালি একবার কো এই দে না ওই দে, ওই দে না এই দে, এরকম করতে করতে মাংস খাওয়াও না। কুরবানি ঈদ গেছে, ওই দে মাংস খাওয়াইছিলা। বাজান আমার এবার সত্যি কিনা দিমু, তুই চিন্তা করিস না। কামটা শেষ করবার দে, আমি সত্যি তোরা কিনা দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো যাই। আচ্ছা ঠিক আছে, চল। খালা, খালা, ও খালা, আমার কাম কিছে? চিল্লা দিবি শুরু করছো কে? খালু, আমার কাম তো শেষ হইছে। কি কইলা তুমি? আমার কাম শেষ খালু, এটাই কইলাম। আবারও খালু কস? কি রে এই বেটা, আমি তোর কোন খালাটা বিয়ে করছি? কথা ক। কেন এই বাড়ির মালিকরে তো আমি খালা কইয়া ডাকি, আর উনি যদি আমার খালা হয়ে থাকে, আপনি তো উনার ভাই, তো ওই হিসাবে আপনি আমার খালু। তা বেটা হ্যাঁ রে, তুই খালা কস ওকে চলে, তা আমি তো পুরুষ মানুষ, আমারে কবি সার, আনালে কবি মালিক, বুঝছস? আর ক কি কবি? খালারে ডাকেন, উনার লগে কমু। আব্বা, আমার কাম শেষ। এত চিল্লা চিল্লি কিসের? সেই বাড়ির ভিতর থেকে ডাকেন, আমার টাকাগুলা নিমু, কাম শেষ তো। থাম থাম থাম, খালা ঘরে নেই? না। কিসের টাকার কথা কয় আব্বা? টাকা লাগবো আমারই কবি। হ্যাঁ খালার দরকার কি? আব্বা, এই পিচ্চি এইখানে কেন? হ্যাঁ, এই পিচ্চি এই বাড়িতে কেন এখনো? এই পিচ্চি আমারে অপমান করছে জানো? যত বড় মুখ না তত বড় কথা। একটু আগে আমার আয়সা কয় আমারে নাকি এই বাড়ির কামের মায়ের মতো দেখা যায়। রে গেদা, তোর এত বড় সাহস তোমার মা এইটা গুলি? কি রে বাজান, তুই কি হ্যাঁ কামের বেডি কইছে? না আব্বা, তোমারে খুঁজতাইছি পাই নাই, পরে এই বেডিটা জিগাইছি যে আমগো আব্বা কো। আমি মনে করছি কি আগে একটা বেডি আছিল না, আমি মনে করছি ওইটাই এই বেডি। আপা, আমার পোলাটা বুঝবার পারে নাই, ছোট মানুষ তো। আসলে এর আগে না এই বাড়িতে এই কয়না গাড়ি পইরা একটা মহিলা কাম করতো, ও হ্যারেই মনে করছিল। তোর লেকচারটা বন্ধ কর, আমার মাইয়া বুঝতে পারলে তুই তো বুঝতে পারছ না, কারণ আমি তোর বুঝাই। এই বাড়িতে যদি কাম করতে হয় তাহলে তোর পোলাটে আর এই বাড়িতে নিয়ে আবি না, পরিষ্কার কথা, বুঝছস নাকি? ঠিক আছে খালু। এবার আয় টাকার কথা। এই ধর 500 আর 400 900 হয়। আচ্ছা এনে 1000, 3 দিন কাজ করছো,
300 টাকা 900 টাকা হয়। আমি তো উদার মন, বুঝছ না? এই লেগে 100 টাকা বকশিস দিলাম তোরে। খালু আমার তো 600 টাকা করে 1800 টাকা হইছে, আপনি আমারে মাত্র 1000 টাকা দিলেন কে? বাহ 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 বাহ, চমৎকার। এই তুই তো হিসাব বুঝছ নাই, আমি কি তোর চেয়ে কোনো কিছু কম বুঝি? ক 300 টাকা করে 900 টাকা হয়, 100 টাকা তোরে দিলাম বকশিস। তুই আবার ওখানে উল্টা কথা কইতেছস আমারে। দেখেন খালু, খালা থাকলে কিন্তু আমার এই টাকা দিত না, আমার ন্যায্য টাকাটাই দিত। আর আপনি কিন্তু এই বাড়ির মালিক না। এই মালিক না তো কি চাকর? দেখছো ইনডাইরেক্ট ভাবে কি কথাটা কইতাছে? কি হইছে? হ্যাঁ ওই যে টাকা পয়সা এই যে টাকা পয়সা ওকে বেতন দিতাছি। হ্যালো, এই যে হলো 1500, 16, 17, 18, এই যে 3 দিনে 1800 পয়সা, এই 100 টাকা। বাবা তুই এর বিস্কুট খাই, হ্যাঁ আমি উদার মন তো। আচ্ছা বাবা, তোমার মজুরি ঠিকঠাক মতো পাইছো তো? জি খালা, পাইছি। আচ্ছা আজকে যাও, আবার কাজ হলে তোমার আমি ফোন করবো না। ঠিক আছে। আই বাবা কোলে বাজান রে, পোশাক দেখে মানুষ চিনা যায় না, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। আসি খালা। আচ্ছা ভাইজান, এই ছেলেটা কি বলে গেল? ওই যে বকশিস দিলাম 100 টাকা, এদিকে একটু নাম করছে। ও আচ্ছা, আর তোমরা খাওয়া দাওয়া করছো? আরে বই তোর ছাড়া কি খাইতে পারি? ক নাম বগলা দিয়া। আচ্ছা চলো তুমি আমরা। ভিতরে যাই ফ্রেশ হয়ে নাও। আপনি দিয়ে ফিরে এসে আমরা যাইতেছি। আচ্ছা আমি যাইতেছি, তো তাড়াতাড়ি আসো। আচ্ছা রাখ। আব্বা তুই 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 আমার বইও পাখি তুই। তুমি যদি তোমার বোনের দেখা বাঘের মতো ভয় পাও, তাহলে আমি এই বাড়িতে সংসার কেমনে করবো? কথাটা তো খারাপ কস নাই, তাহলে কি করতে বল? একটু শক্ত হও, শক্ত। আরে তোমার বোন, তুমি যদি কবজা না করতে পারো কেন করবো? দেখ রে মা, আমি হইলাম গিয়া যত শয়তান আল্লাহ দুনিয়াতে বানাইছে না, এগুলোকে চিপড়াই ওটা রস খাওয়াই আমার পয়দা করছে। আমার শিকার লাগবো না, আমি দেখ না কেমনি করি, ঠিক 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 করে বাঁধবো। আচ্ছা বা এই দেখি তোমার আপন বোন না সৎ বোন? পরে শুনিস তোর ভাই। পরে শুনবো। কাম করে আজকে কিছু টাকা পাইছি, আর ঘরে 500 টাকা আছে। এই টাকাটি দিলে দীপুর লিগে আমি ওষুধ আনা পারি। আম্মা, আম্মা, কি গো মা, একটু এদিকে আসেন তো। কি হলো? আপনার কাছে যে 500 টাকা রাখছিলাম, ওই টাকাটা ওনারে দিয়ে দেন। আচ্ছা আমি গেলাম। আব্বা তুমি কি খালি ওষুধই আনবা? তুমি না কইছো ছাগলে না কুরবানি দিবা, এই যে নাও, এই টাকা দিয়ে কুরবানি দিও। এই নাও আব্বা। বাজান রে, আমি তো তোরে কথা দিছি ঈদের আগে তোরে ছাগল এনে দিমু, আর এবার আমরা কুরবানি দিমু। তুই চিন্তা করিস না, তোর বাজান তোরে ঠিকই এনে দিব। আসো যাও। গেলাম আমি। ওই মা, ও মা, তুমি আব্বার লগে ভালো করে কথা কও নাকি? আরেক দিকে ঘুরে কথা কও। বাজান রে, কেন যে আমি এমন করি এটা তুই এখন বুঝবি না, বড় হইলে ঠিকই বুঝবি। আমারও তো মন চায় তার লগে কথা কইতে, কিন্তু যে কিসের জন্য কইতে পারি না এটা আমি নিজেও জানি না। চল বাজান, ঘরে চল, তোরে খাইতে দেই। না মা, আমি ঘরে যাবো না। ওই যে ওই বাড়িতে নতুন একটা গরু আনবো, লাল গরু শুনছি, আমি ওটা দেখে হিগা, আমি ওই বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু বাড়ি। তাড়াতাড়ি আয় বললো। আম্মা, দীপু তো সব বুঝে যাইতেছে, ও বড় হইলে আমি ওর কাছে কি জবাব দিব? আমি তোর কাছে খারাপ মা হিসেবে পরিচিত হইতেছি। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমার দীপু আস্তে আস্তে বড় হইতেছে, একদিন দেখো ও নিজেই সব কিছু জানবো। তোমার এইসব নিয়ে তো চিন্তা করা লাগবো না মা। যাও,
তুমি ঘরে যাই খাওয়া দাওয়া করে নাও, ও ঘুরে আইলে তারপরে আমি ওরে খাইতে দিব না। যাও। তাহলে ৮০,০০০ টাকা পুরোই দাম লাগবো। হ্যাঁ পুরাই দেন লাগবো। কম টপ দিলে হয় না কিছু? আপনি বাবা ব্যবসা কত টাকা লাগবে? আর ২,০০০ টাকা লাগবে। ২,০০০ টাকা। খালাম্মা, আমার মনে হইতেছে গরুর দামটা একটু বেশি হইতেছে। হাট থেকে কিনলে আমরা এর থেকে কমই কিনতে পারতাম। আপা এই গরু কি আর হাটে পাওয়া যাবে? হ্যাঁ, ও হাটের গরু তো ফিট খায়, আর এটা হলো ঘাসের গরু। এই মাংস খাইলে যে মজা লাগবে না, অন্য গরু তো ওই মজাটা হইব না। এটা হলো ঘাস খাওয়াই না গরু, মজা লাগবে বুঝছো আপা, মজা লাগবে এটা। হ্যাঁ বাবা, যারা এই কোরবানির গরু ব্যবসা করে এরা মোটা তাজা হওয়ার লেগে ওই নানান কিছু খাওয়ায়। ওই মাংস খাইলে আমগো ক্ষতি হইব। ভাইজান ঠিকই কইছি, এই গরুর গোস্তই মজা হইব। যাও তুমি গরুটা লইয়া যাও। আচ্ছা আপা তুমি গাড়িতে গিয়ে বহ। তোমরা তাড়াতাড়ি আয়ো। আচ্ছা তাড়াতাড়ি আইতেছি। সাবধানে যায়। এই সব জায়গায় বাবার ঢুকাইস না, বুঝছো? চাকর চাকর মতন থাকিস। ভাই তোমার লাগে একটু কথা বলি। আচ্ছা ভাইজান, একটা কথা কই, কি ওই মহিলাকে আপনার আপন বোন না? তুমি বহুত বেশি কথা কও। আচ্ছা আপন বোনে যদি হয় তাহলে কুরবানির গরু কিনতে যায় 10,000 টাকা দালালি কিনে এখন লাগবো। রে তোমার নিয়ে তো বড় জ্বালানো দাসি, তোমার টাকা নিবা টাকা নাও। দেন। ধরো এই যে 10,000 রাখো, খারাও এত ক্যারকের করো না। এই যে বইয়েতে পরে নিলাম 2,000, এই ধরো এই যে 70,000 পুরো আছে। তবে মুখ বন্ধ থাকবো। হ্যাঁ মুখ বন্ধ থাকবো। আরো যদি কারো গরু কেনা লাগে, বেচা লাগে, তাহলে আমার খবর দিও। বুদ্ধি আছে তোমার। যাও গরুটা দাঁতের খুলে দিয়ে দাও। মা, 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 কই গেল সবাই? কই যে গেল সবাই? আপনি কে? কই থেকে আসছেন? হুট করে বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন, কারণটা কি? আরে আমি কে মানে? আপনি আমার বাড়িতে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে? আপনি কে সেটা বলেন। আপনার বাড়ি? এক মিনিট, আপনি এখানেই দাঁড়ান। আরে কই কই যেতেছেন? কি ব্যাপার, বাড়িতে মা নাই, এই মেয়েটা কে? আরে একটু নড়াচড়া করবেন, একটু সোজা হয়ে ঘুরেন ঘুরেন। আপনি তো এবারের ছেলে রানা, তাই না? হ্যাঁ আমি এই বাড়ির ছেলে, কিন্তু আপনি কে? আমি কে সেটা আমি নিজের মুখ দিয়ে বলতে পারবো না, সেটা না হয় আমার আব্বাই বলবে। আসলে আম্মা, মানে ফুপু আম্মা আমার আব্বার সাথে বাজারে গেছে গরু কিনতে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে কতটা কতটা ঘাইমা গেছেন, ব্যাগ আমি নিয়ে যেতেছি। না না, ব্যাগ নিতে হবে না, রাখেন রাখেন, এটা আপনি নিতে পারবেন না, আমি নিতেছি। আরে রানা, কখন আসলে? আপা কেরা এটা? কেন, ও আমার ছেলে রানা। ও আল্লাহ রে আল্লাহ, কি ডাক হয়ে গেছে। এতটুকু দেখছিলাম, একদম ওর বাপের মতন হয়েছে। মাশাআল্লাহ। বাবা চল ঘরে চল। ঘরে যেতেছি মা, কিন্তু ওনারা কারা? ওনাদের তো এর আগে কখনো দেখিনি। এইটা তোর মামা, পরে বলুন না। চল বাবা ঘরে চল। ভাইজান আসে। আসতেছি। আব্বা কাম কবে সারবা? সাইরেছি তো, গরুর টাকা দিয়েছি। আরে না, এই গরুর গলায় দড়ি কবে পরাবা? ও আমার মায়ের মাথা এত বুদ্ধি, আমি তো জানতাম না রে। সময়ের অপেক্ষা কর একটু। না না বা, এত সময় দেওয়া যাব না। আমার আগের জামাইয়ের থেকে ও কিন্তু অনেক সুন্দর, এত সময় দিলে পাখি ফুরুত। ঠিকই কইছ, আয় তাড়াতাড়ি আয়, চোখে চোখে থাকি।
কুত্তা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। মা আব্বার আমারে খাইতে দাও। আচ্ছা ঠিক আছে দীপু, তুমি ঘরে যাও, আমি আইতেছি খাওয়ান দেওয়ার লিগে। মা ওনারও তো চিনলাম না, উনি কি? হ্যাঁ রে, তুমি চিনবা না, এটা তোমার আঙ্কেল। তুমি ঘরে যাও, আমি খাওয়ান দিতেছি। ও আচ্ছা ঠিক আছে, আঙ্কেল আপনি আহেন খাইয়েন। না যাও তুমি। আবার চলে যাই। মা তাড়াতাড়ি আহো। ও ও তার মানে স্বামী সন্তান নিয়ে ভালোই আছে। কেমনে আর ভালো রইলাম, সংসার তো ভালোই, কিন্তু আমার সংসারটা তো অনেক আগে ভেঙে গেছে। বিয়ে হয়েছে ঠিক আছে, সন্তানও হয়েছে, কিন্তু স্বামীটার বাইসা নেই। পয়সা নাই মানে? তাহলে উনি কে? উনি উনি হইল আমার স্বামীর খুনি। এইসব তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার বুঝতে হইব না, এটা অনেক বড় কাহিনী, তোমার আমি পরে কমনি। আচ্ছা তুমি আমার এখানে খবর নিতেছো কেন? আমি আজকে দেশে আসছি, আসার পরে তোমার সাথে একটু দেখা করতে আসলাম, কিন্তু আসার পরে যা শুনলাম, এখন শুধু একটা কথাই বলতে চাই। দেখো মুক্তা, এখন আমি তোমার পছন্দ করি, আর এখন আমি তোমার বিয়ে করতে চাই। তুমি একটু বিষয়টা ভেবে দেখো। কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভব, তুমি চাইলে সম্ভব। আমি এখন যাই, তোমার উত্তর অপেক্ষায় থাকবো। দেখেন হিরো, আমি আপনার একটা কথা কইবার চাই। আপনার কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। দেখেন, আমি কিন্তু আপনার বউ না, আর আপনি কিন্তু আমার স্বামী না, অতএব আমি আপনার কোনো কথা শুনতে চাই না। স্বামী না হইতে পারি, কিন্তু কিছু কথা তো বলতে পারি। কি কথা কইবেন? আমি কইলাম না যে আপনার কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্বামী মানেন না, আর আমিও আপনার স্বামী না, সেটা আমি জানি, কিন্তু ভাইয়ের অধিকারে তো কিছু কথা বলতে পারি। কি কথা কইবেন কোন? আমি যে ভুল করছি, যে অপরাধ করছি, এর ক্ষমা নাই, কিন্তু একটু প্রায়শ্চিত্ত তো করতে পারি। উনি আপনারা যে কথা বললো, আপনি রাজি হয়ে যান। কোনটার কথা কইতেছেন? ওই যে উনি আপনারা বিয়ে করতে চাইলো, আপনি শুধু রাজি হয়ে যান, বাকি ব্যবস্থাই ভাই করব। ঘরে আসেন, খাইতে দিন। মা, মা, কিরে বাবা, বসে এখানে। কিরে বাবা, তুই আইতে নাইতে আবার কই গেলি গা? গরুটা আনলাম, গরুটাও দেখলি না। ওইসব পরে দেখো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কবি ক? মা, তুমি তো জানোই আমি একটা মেয়ের পছন্দ করতাম, ওর বিয়ে হয়েছিল, স্বামীটা মারা গেছে। আসলে আমি চাইতেছি ওর বিয়ে করার জন্য। এটা কি কস? ওর একটা বাচ্চা আছে, তুই এখন ওরে বিয়ে করতে চাইলে কি আমার মানাটা কি সম্ভব? না রে বাবা, ওই ওই মেয়েরা আমি আনতে পারবো না। তোর জন্য আমি একটা ভালো মেয়ে রেডি করে রাখছি। আর কেন সম্ভব না? আমাদের তো সয় সম্পত্তি। তুমি কি চাও না মা আমি একটা মেয়ের জীবন সুখের আর সুন্দর করে দিই? তুমি চাইলে সব সম্ভব। দেখো না মা, কোনোভাবে এটা করা যায় কি না? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলতেছস, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। ঠিক আছে মা, তুমি একটু চিন্তা করে দেখো। তো একটা কথা কান তুলে চিন্তা রাখো, আমি যদি বিয়ে করতে পারি তাহলে মুক্তারই করবো। আচ্ছা বাবা ঠিক আছে, তুই দূরে থেকে আসছস, কোনো কিছু খাওয়া দাওয়া না করে তুই কই গেলি গা? হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর, তারপর আমরা মার্কেটে যাই। চল। যে জন্যে এত আগে থেকে প্ল্যান প্রোগ্রাম কইরা এই বাড়িতে এসে বইসা রইছে, আর এইদিকে আমারে ভাল লাগে না, তার এখন অন্যজনের ভাল লাগে। আব্বারে বারবার করে কইছি যে বিয়ার কথা কও, বিয়ার কথা কও, না দিল না, দিল তো পাখি ফুরুত। কি মা, বসে বসে কি ভাবতেছস? হ্যাঁ, কি আর ভাবমু, ভাবার কিছু আছে?
আচ্ছা আব্বা, তোমার একটা কথা কইলে সেটা তো বোঝার চেষ্টা করবা অন্তত। তা তো করো না। দিল না পাখি ফুরুত। আর কি এর বাকি পড়ুন, আইলই তো মাত্র আইসকা, কটা দিন যাইবার দি। কি যাবার দিমু? আমি নিজের কানে শুনছি ফুপু আমার সাথে বসে বসে এখানে কথা কইতেছিল। সে নাকি কোন এক মেয়েরে পছন্দ করতো, ভালোবাসতো। সেই মেয়ের নাকি বিয়ে হয়ে গেছে, একটা নাকি বাচ্চাও আছে। হের জামাই নাকি মারা গেছে না কি হয়েছে আল্লাহ জানে। এখন নাকি এই মেয়েরে বিয়ে করবো। ওই অসহায় ওই মেয়েরে বিয়ে করলে তো এই বাড়িতেই থাকবো। তাহলে আমার কি হইব? এক মিনিট রাখ, থাকে কই মাইয়া? এই গ্রামেই থাকে। নাম কি? শুনলাম তো মুক্তা। জীবনে হীরা সোনা চাঁদি কত কিছু ব্যবসা করলাম, মুক্তার ব্যবসা করি নাই। সময়টা যাইবার দিই, দেখ কেমনে ব্যবসাটা শুরু করি আর কেমনে ওইটারে কাটাইয়া দিই। আমার মাইয়ার ওর গলায় না ঝুলান পর্যন্ত আমার শান্তি নাই। তোমারে দিয়া আমার এক পয়সারও বিশ্বাস হয় না। কে? তুমি তো খালি থাকো এই বাড়ির সয় সম্পত্তির ধান্দায়। আর এই বুঝো না ফুপু আমার পোলার লগে আমার বিয়েটা দিলে সব সম্পত্তি তো এমনি আমি পেয়ে যাব। তা না কইরা তোমার মাথায় খালি কি সম্পত্তি সম্পত্তি ঘুরে এদিক দিয়ে আমার পাখি পুরো। আব্বা তোমার একটা কথা কই, আমি যদি ওই পোলারে বিয়া না করতে পারি তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিমু। আরে রে কি করছ তুই, গলা ধরে দিবি? হ্যাঁ, আরে ছলে বলে কৌশলে যেমনি হোক আমি রানার লগে তোর বিয়া দিমু। যদি না দিতে পারি না তোর বাপের লগে দিমু। আব্বা এরা তুমি কি কও? রানার বাপেরে না, আমি রানারই বিয়া করবো। ও ঠিক আছে মা, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আরে আমি কইলাম না তোরে শয়তান, কোন শয়তান তুই দেখ না। আমি শয়তানি চাল খেইলা রানার গলায় তোরে না ঝুলাইয়া দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। আরে কোনো চিন্তাই করিস না তুই, ঈদটা খালে যাইবার দে না। এই কোরবানিটা শেষ হইলে আমি নিজেই ওর কোরবানি দিয়া দিব। এখন আমার লগে লগে ক তুই 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 আমার বইয়ম পাখি কই, আমার বয়ম পাখি কই। বই পাখি জানি যাই নামাজ পড়েছি, গরুর মাংস দিয়ে আজকে ভাত খাবো। মা, মা, কই তুমি? নামাজ পড়ে আইছো বাজান? হ্যাঁ মা, নামাজ পড়েছি। তুমি না আমারে কইছো ঈদের নামাজটা পড়ে তোরে গরুর মাংস দিয়ে ভাত দিমু। দাও মা, মাংস দিয়ে ভাত দাও। দীপু, কি? আসলে আমি না শ্যামাই রান্না করছি। তোমার আমি বাড়িতে করে শ্যামাই না দেই, শ্যামাইটা আগে খাও। তুমি আমার সামার কথা কও মা? হ্যাঁ, আমি সামাই না মই খামু না। তুমি আমারে কইছো বাবা তুই নামাজটা পড়ে তোর আমি গরুর মাংস দাও মন ভরে ভাত খাওয়াবো। আমি বুঝুম না, যাও। বাজান রাগ করিস না, তোর দাদি গেছে, সে একটু মাংস নিয়ে এলে আমি তোরা রান্না করে দিবনি, তখন তুই খাস। বৌমা। ওই যে দাদি আইছে। দাদি মাংস আনছো? না রে দাদা, কয় বাড়ি খুঁজলাম, গেলাম যে মনে হয় গোস্ত বানানো হয়েছে, একটু নিয়ে যায় তোরে রাইন্দা দেই, কিন্তু কোনো বাড়িতে এখনো গোস্ত বানানো হয় নাই। বানানো হইলে দিব, তখন তোরে রাইন্দা দেবো। হ বাজান, তুমি ঘরে চলো, তাহলে আমি তোমার একটু শ্যামাই দিই, তুমি এখন শ্যামাই খাও। তোমরা কি করো? হ্যাঁ, তোমরা আমারে কত সুন্দর করে কইলা, আমি যে নামাজ পড়ে এলাম, কইলাম যে বাড়িতে যা গরু মাংস দা ভাত খামু, আর এদিকে আনে নাই রামদে নাই। আচ্ছা আব্বা কো? সে তো নামাজ পড়ে আহে নাই। আমি আব্বার কাছে যাই। দীপু, আরে দীপু! ও বৌমা, কোনো জায়গায় তো গোস্ত পাইলাম না। দীপু যে হারে খেপা ধরছে, গরুর গোস্ত দিয়ে ভাত খাইবো। আচ্ছা তুমি মশলা টসলা বাটো, আমি দেখি ওই যে রহিম গো বাড়িতে ছাগল জবাই দিছে, ওখানে একটু গোস্ত পাই নাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আল্লাহ, আমার পোলাটা একটু মাংস খাইতে চাইছে, আমি আমার পোলার মুখে একটু মাংস তেলে দিতে পারতেছি না। আজকে যদি আমার স্বামীটা বাইচা থাকতো, যত কষ্ট হোক, সে তার পোলার মুখে ঠিকই মাংস তুলে দিত। বাড়িতে কেউ নাই? আপনারা কি কেউ কুরবানি দেন নাই? আমার এক টুকরা মাংস দিবেন, আমি খামু। কি হয়েছে? আজকে তো কুরবানি,
আপনারা মাংস রান্ধেন নাই, আমার একটু দেন না, আমি খামু। আসলে তোমারে কি কমো বাবা, আজকে তো আমি কোনো রান্না বান্না করি নাই। আসলে আমরা এক জায়গায় দাওয়াতে যাইতেছি, আমি কালকে রান্না বান্না করবো, তুমি কালকে এসো। তোমার বাড়ি কই? আমার বাড়ি ওই উত্তরপাড়া, অনেক দূরে। মাংস খাইতে ইচ্ছা করছে তো, আচ্ছা কুরবানি ঈদ, আমাকে বাড়িতে মাংস আনবে নাই। বাবা তোমার কথা শুনে খারাপ লাগতেছে, কিন্তু আমি তো রান্না বান্নাই করি নাই, কারণ আমরা দাওয়াত খেতে যাবো। তুমি না হয় কালকে এসো। হ্যাঁ কালকে আইছে বলো, তার মানে কালকে মাংস দিব না। কিন্তু এত দূরে আবার আমু, এক কাজ করি, আর 2-3টা বাড়ি ঘুরে দেখি, আমার 1 টুকরা মাংস দিব, তারপরে আমি মজা করে খাবো। মাংস তো মোটামুটি সবাই দিলাম, আর যেগুলো আছে এগুলো পলিথিন করে গরিব মানুষের দিয়ে দেন। সেটাই করতে হইব, কিন্তু কামলার বাচ্চা তো আহে নাই, সমস্ত কষ্ট আমার উপরে ফেলাইছে। আচ্ছা, ওই কামলার জন্য কিছু মাংস রাইখা দিয়েন। ঠিক আছে। আচ্ছা, আমি আবার যাই, ঘরের ওদিকে কাজগুলো সামলে আসি। ঠিক আছে। কান্নার বাচ্চা ঢিকা গোস্ত রেখা দিন লাগবে। আব্বা ও কইতেছে মাংসর যে বড় খান্ডাটা ওইটা রাইখা দিই দাও। এইটা হ হ নিবি কি মতে, একটু আবার যদি আর দাও না তুমি আমার কাছে, দাও দাও। এইটা তুমি আব্বা দাও তো, বুঝা যায় নাকি? বুঝা যায় না, ঘরে নিলে বুঝা যাবো। এটা রাখ, এটা রাখ, চাইলো সুন্দর করে কাটুনে পরে আব্বা ওই দিক থেকে নাও। হ হ হ ওইছে আব্বা, এত বেশি দেওয়ার দরকার নাই, এবার রাখো। আব্বা হ্যাঁ একটা পাও কি রাইখা দিমু? আরে একটা পা না পাগল, এটা একটা পায়ে রাখুন আমাকে। ফুপু আমার কিছু কব না? আরে কি করবো, এটা পরে দেখুন নেই, পলি নাই, তুই যা ঘরে কিছু পলি নিয়ে আয় আর মাংস করি। তোমার বুকের পাটা দিয়ে এত বড় হইছে। ঘুরে দেন। ভাইজান হ্যাঁ দেওয়া কতটুকু? সব শেষ দেওয়া। যাক, এ বাবা ভালো হয়েছে। আমি লিগে তো রাখলাম না খাওয়া। না ভাই, এই মাংস হইল গরিব দুঃখীর হক, তাই গরিব দুঃখীর মাঝেই বিলাইয়ে দিলাম। আর আমরা যদি খাইতে ইচ্ছা হয় তাহলে আমরা কিনা আনম নেই। তাহলে তুমি যাও, আমি এগুলো সব গুছা নিয়ে আই। তোমা ওই তোমা না, জোরে ডাক দিলে আবার শুই না ফেলাই, লুকিয়ে রেখে যাই, এখানে লুকায় রাখি। আরে দাও চাকুগুলো আমি সব ধুয়ে নিয়ে আই। এই বাড়ি থেকে সব মাংস দিয়ে দিছে, যাই একটু ঘরে যা দেখি না, দেয় কিনা। কতগুলো মাংস, এই মাংস মনে হয় হ্যাঁ ঘরে নিতে ভুলে গেছি গা। যাই এইগুলো নিয়ে আমি আমার মারে কমু, আমার সুন্দর করে রান্না দাও, আমি মজা মজা করে খামু। বৌমা
হ্যাঁ নাই? না আম্মা, ও তো এখন পর্যন্ত বাড়িতে হ্যাঁ নাই। এদিকে সন্ধ্যা হয়ে গেল, আপনাকে কত খুঁজে পান না রে। ও বৌমা কি কইতেছ? আমি সারা পাড়া ঘুরে ঘুরে সব বাড়ি বাড়ি গেলাম, কোনো বাড়ি নাই। তার মানে কি এই পুরাই এলাকাতেই নাই? বললা কোনে গেল আমার নাতি? আমার দীপু কই গেল আম্মা? ওর তো আবার কোনো কিছু হয় নাই। আমার দীপু ছাড়া যে পৃথিবীতে আমার আর কেউ না, আমি কাঁদি না বাস মাম্মা। বৌমা কান্দো না তো, আমার আবার খুঁজতে পারি তুইব। আম্মা আমিও যাবো, চলো। আপনি আসলেন, কই গেছিলেন? সোরের মতো পলাইয়া এই বাড়ি থেকে চলে গেছিলেন। একটা বড় চিন্তা করলেন না যে আজকে ঈদের একটা দিন আপনি আমার পোলারে তো অনেক আশ্বাস দিছিলেন যে তার মাংস দিয়ে ভাত খাওয়াবেন, আর কি করলেন? আপনি কোনো কিছু না জানে বাড়ি থেকে পলাই চলে গেছিলেন। কেন আইছেন ফেরত? চলে যান। হ, আবার ফিরাইছো কেন? তুমি আমার নাতিডারে কত কথা কইছো যে ঈদের দিন গোস্ত দিয়া ভাত খাওয়াবা, নতুন জামা পরাবা, আর ঈদের দিন হাইতে না হাইতেই তুমি বাড়ি থেকে পলাই চলে গেলা। অহন ওই ছোট বাচ্চাটারে কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। এক টুকরা গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানোর লেগা সকালবেলা নামাজ পড়ে এসে কত কান্দাকাটি করলো, ভাত পাইলো না বইলে গোস্তর লেগে নিজেই বাইরে বাইরেই গেল। না জানি কার বাড়ি বাড়ি যায় গোস্ত চাইতেছে। যদি গোস্ত দিয়ে ভাত নাই খাওয়ার পারো তাহলে আশ্বাস দিছিল কেন? না না, আপনারা তো আমার ভুল বুঝতেছেন। আমি তো পলাই নাই, আমি আমাকে বাড়িতে গেছিলাম। ওনারা কুরবানি দিছে, ভাবছিলাম ওইখানে গেলে যদি কিছু গোস্ত পাই, কিন্তু ওনারা আমারে গোস্ত দেয় নাই। আর পলানোর কথা কইতেছেন, পলাইলে তো অনেক আগেই পলাই যাইতাম, এত বড় দায়িত্ব আমি নিতাম না। এখন আপনার জন্য যদি আমার সন্তানের কোনো কিছু হয় আমি কিন্তু আপনারা ছাড়বো না। আম্মা এইখানে আর এক মুহূর্ত দেরি করেন না, তাড়াতাড়ি চলেন, আমার দীপুরে খুঁজে বাই করতে হইব। চলো বৌমা, কথা বাড়ায় দরকার নাই, চলো তো। দীপু কই যাবার পরে না, আমার কারণে দীপুর কিছু হোক এটা আমি কখনো চাই না। আমি দীপুরে খুঁজে বের করবো। সারাটা দিন মাংসগুলো কোবাই আমার আত্মা সব ব্যথা হয়ে গেছে, আর তুই মাংসগুলো চুরি করে নিয়ে গেলি? চুরি করছে? এই যে দেও না, দেও। আরে আরেকবার কান মইলা দেও। এই যে তুই খাওয়ান লেগে রাখছিলি মাংসটি, এই মাংস সুন্দর মতো চুরি করে নিয়ে জায়গা। আমি মাংস চুরি করি নাই, ওই জায়গায় পাইছি। পাইছস না? পাইছস? এটা ছাপটা মেরে দিন তো। দেও না রে একটু। দেখছ কি কয়? পাইছস না? পাইছস? দেও না আরেকটা ঠুক না। মনে হয় আর বাপে যাব করে রেখে গেছে গরুটা। এই তুই হেই পিচ্ছি না? এরে তো হেই পিচ্ছি আমারে কইছিল আমি নাকি এই বাড়ির কামের মাইয়া। ও বাপে তো আইতে পারে নাই মাংস চাওয়ার জন্য, ওলারে পাঠাইছে চুরি করার লিগা। এইবার বুঝছি কি লেগাইছিল। কে রে? আমার বাপে এত কষ্ট করে গরমের মধ্যে গরু কুবাই, আর তুমি এই হেই মাংস চুরি করে নাও। আর ভিতরে নিয়ে যাও, এখানে ওরা শিক্ষা দেওয়া যাবে না। কেউ কেউ লাগাও। চল এই মাংসটা লই যা। চল রুমে চল। হাই কর করতে মাংস দাও। এটা পুরাই খা, রশি লয় আর রোদ্রে বসে পড়া দিগা। শোন শোন, তুই আবার বইলো বাকি কই? হ্যাঁ একদম মেরাম চোখ তাড়াতাড়ি রশিয়ান। আঙ্কেল আমার ছাইরা দেন। আব্বা আব্বা, আঙ্কেল আমি আর জীবনে চুরি করবো না। আঙ্কেল আমার ছাইরা দেন। আব্বা চুপ একদম চুপ। এই দেখ কলি এই এই কি করতেছেন আপনি? দীপু, হ্যাঁ দীপু, পাই না রে বাবা, খালু আচ্ছা এটা আপনি কি করতেছেন? দীপু কি করছে? আরে কি করে নাই তাই ক। আমার মাইয়ার শখের মাংস রাখছিল খাওয়ানোর লিগা, ওইটা চুরি করে নিয়ে যেতেছে। হাই হাই, আর তুই সারাদিন পরে হনাইলি। এই যে সকাল থেকে মাংস কইতে আমার হাত পা সব ব্যথা হয়ে গেল। কি লিগাইছো তাহলে? কি মনে করেছো? খালু ও বুঝতে পারে নাই, ছোট মানুষ, আরে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। তবে মনে রাখবি ভবিষ্যতে তোর পোলারে যদি এই বাড়িতে দেখি, এই বাড়িতে গরু কুরবানির বদলে
ওর এই কোরবানিতে দিই। বাজান চল তোমা তুমি ঘরের মধ্যে এই গোস্তগুলো রাইখা দৌড় দিলা, কই পেলা এই গোস্ত? মাংস আমি পাইলাম কই? আব্বা হ্যাঁ, তুমি না আমাদের মাংস দিলা ঘরে রাখার জন্য, কই পাইলাম মাংস? তুই আমার মাইয়া নাকি অন্য কারো মাইয়া? এই যে মিথ্যা কথাটা কইতেছ, তা আমি তোরে কোন সময় দিলাম মাংস? কোন সুন্দর এই আব্বা। হ্যাঁ আব্বা হ্যাঁ? তুমি তো মাংস দিছো ওই কামলার ওই যে ওরা আমাকে বাড়িতে কামলা দেয় না, হেরে দেওয়ার লেগে এখন আহে না, একটু আলাদা করে রেখে দিয়ে কইলা না। আপা ওই যে কামলার দোকান লেগে রাখছিলাম। এই মাংসগুলো যে ওগুলো লেগে রাখছো, এই কথাটা কি সত্যি? এই যে আব্বার কাছে হ্যাঁ সত্যি। আচ্ছা এই যে নাও, এই গোস্তটা রাইন্দা তোমরা মজা করে খাইও আর আমার লেগে দোয়া করো। খালাম্মা আপনার সাথে কিছু কথা আছিল। আজকে কি এর কথা? ঈদের দিন পোলায় মাংস খাবে না, তাড়াতাড়ি করে মাংসটাই ধরে খাওয়াবে। যাও আব্বা চলো না, মাংস দিছে তাড়াতাড়ি রান্না করে খাবো। চলো তো, মা বলে দিছে মাংস রান্না দিব। চলো। ঠিক আছে বাবা, আসি। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। যাও আপা, ঘরে যাও। ভাইজান, তুমি কিন্তু আমার আপন ভাই না, তুমি আমার এলাকার ভাই। সেই সুবাদে তোমার আমি সম্মান করি। আমার বাড়িতে তোমার আশ্রয় দিলাম, এমন কিছু করো না তোমার যেন আমরা অপমান করতে হয়। কথাটা মাথায় রাখো। আব্বা হ্যাঁ। আজকে ঈদের দিন বাদে তুমি কিন্তু কালকে আমার বিয়ার কথা কইবা, এই আমি কয়ে দিলাম। থাকু মনে নিশ্চিত থাক। আচ্ছা আব্বা, আজকে তো আমার সামনে কয়ে গেল তুমি তার এলাকার ভাই, কিন্তু তুমি তো সবসময় আপন আপন করো। সত্যি কইরা কও তো, এটা তোমার আপন বোন নাকি সৎ বোন? পরে কমলে আয়, আয়